বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। ক্যাথরিন সোজা জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়েছেন ইউরোপের খোলামেলা পরিবেশে। খাও দাও খেলো, আর রাত হলেই অর্ধনগ্ন পোশাকে নাইট ক্লাবে পার্টি করো। ভেবেছিলেন এটাই হয়তো জীবন। ব্রাজিল, ফ্রান্স, স্পেন ঘুরে ক্যাথরিনের ঠিকানা এখন সৌদি আরবে। সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিয়েই জীবনের মানেটা খুঁজে পেয়েছেন সোজা। ছবি ইউরোপিয়ান কালচারের সম্পূর্ণ বিপরীত এক জগৎ। ফ্রান্স, স্পেনে দেখেছিলেন কিভাবে মেয়েদের টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দেওয়া হয়। সৌদি এসে সুজা দেখলেন নারীর সম্মান তাদের কাছে আকাশচুম্বী। নারীর সম্মানহানিতে আছে বেশ কড়া আইনও, যা দেখে মুগ্ধ হন সাবেকেই রিয়াল মাদ্রিদ তারকা। সতীর্থ, ক্লাব, প্রতিপক্ষ সবার থেকেই ইসলামের গুটি গুটি তথ্য জমা হতে থাকে তার ভাণ্ডারে। দিন কয়েক আগে শান্তির ধর্ম ইসলামকে নিজের ধর্ম হিসেবে গ্রহণ করেন ক্যাথলিন সোজা। ইসলামের মাঝেই রয়েছে সুখ, শান্তি আর কামিয়াবি। সাক্ষাৎকারে সুজা বলেছিলেন, নারীর প্রতি সম্মান দেখে ইসলামের প্রতি আগ্রহী হন তিনি। ইউরোপের উন্নত জীবনের মাঝে একটা কিছু মিসিং ছিল তার জীবনে। সে জিনিসটি খুঁজে পেয়েছেন সৌদিতে এসে। বর্তমানে তিনি পবিত্র উমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তার এই সিদ্ধান্ত ইতিমধ্যেই ফুটবল অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সুজার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আল নাসেরের ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব জানায়, ইসলাম গ্রহণের পর সুজা মক্কায় গিয়ে উমরাহ পালন করেন। ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উমরাহ পালনের আবেগঘন মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করা হয়। সেখানে তাকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজিদের খেজুর উপহার দিতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্লাবটি জানায়, আমরা আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তাকে দৃঢ়তা দান করেন এবং তার অন্তর শান্তিতে পরিপূর্ণ রাখেন। আল নাসেরে আছেন আরেক রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। কথার পরে প্রায়ই তাকে বলতে শোনা যায়, বিসমিল্লাহ, ইনশাআল্লাহ। একই দৃশ্য দেখা গেছে রোনালদো জুনিয়রের ক্ষেত্রেও। কয়েকদিন আগেই জানা গেছে ক্রিশ্চিয়ানো রোনালদো টানা 2 দিন রোজাও রেখেছিলেন সতীর্থদের সাথে। জানিয়েছেন, বেশ উপভোগ্য মুসলিমদের এই রীতি। এছাড়াও পোশাক হিসেবে বিভিন্ন ইভেন্টে পাঞ্জাবি পরতেও দেখা যায় এই পর্তুগিজ তারকাকে। রোনালদোর এই কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের মাঝে একটা আক্ষেপ দেখা যায় প্রায়ই, রোনালদো যদি ইসলাম ধর্ম গ্রহণ করতেন। এই ক্লাবের নারী ফুটবলার ক্যাথলিন সুজা সেটা করে পথটা দেখিয়ে দিয়েছেন। কে জানে, হয়তো রোনালদো একদিন হাঁটবেন সেই পথেই। মেহেদী হাসান, খেলার পাতা।